Oh, hey everyone, this is Dirul Samlam and welcome to my YouTube channel DI Lam Vlogs. আজকে আপনাদের সাথে গুরুত্বপূর্ণ একটা বিষয় কথা বলবো, যে বিষয়টা হচ্ছে বাইকের মাইলেজ। আমরা যারা বাইকের মাইলেজ রিলেটেড বিষয়ে ভুগি তাদের কাছে আজকের ভিডিওটা খুব বেশি গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, কারণ আমরা ছোট ছোট বিষয়, কিছু বিষয় আছে যেগুলো আমরা নোটিস করি আবার অনেক সময় করি না, যেগুলো করা আমাদের জন্য বাধ্যতামূলক, বাট আমরা অনেক সময় এগুলো নিয়ে অনেক সময় একটু দেরি করি বা আমরা দেখা যায় অবহেলা করি আর কি, যেগুলো পরে করব। এগুলো অনেক বিষয় আমরা ঘুরি যেগুলো আমাদের মোটেও ঠিক না, বাট ওই বিষয়ে মূলত আজকে আপনার সাথে কথা বলবো যে বাইকের মাইলেজ আমরা সাধারণত কি করলে নর্মালি বৃদ্ধি পায়, যদি ইঞ্জিন রিলেটেড কোনো প্রবলেম না থাকে। বাট মানে নর্মালি আমরা বাইক নতুন অবস্থায় যেভাবে থাকে সেভাবে থাকা অবস্থায় কীভাবে আমরা বাইকে মাইলেজ পাবো। দেখেন গাইস, কিছু কিছু মানুষ আছে অ্যাপাচি 4V বাইকটা থেকে 40ও মাইলেজ পায়, বাট কিছু মানুষ আছে যারা 25ও মাইলেজ পায়, আর কিছু মানুষ আছে যারা 30ও মাইলেজ পায়। তো আপনি কি বলবেন যে এই বাইকটা এইভাবে তৈরি করছে এর জন্য বেশি পায়, এই বাইকটা এইভাবে তৈরি করছে এর জন্য? বিষয়টা কিন্তু একদমই এমন না, বরং প্রত্যেকটা বাইকই সেম অ্যান্ড সেমভাবেই প্রত্যেকটা বাইক তৈরি করা হয়, যার কারণে কোম্পানি সব বাইক সেমভাবে তৈরি করা হয়। বাট রাইডিংয়ের ওপর কিছু বিষয় আছে, কিছু বিষয় আছে বাইকের মেনটেনেন্সের ওপর, যেই বিষয়গুলো আপনাদের কাছে আজকে আমি বলবো। এর মধ্যে যদি ফার্স্ট অফ অল আমি আপনাদের কাছে আসি, বাইকের 4-5টা টিপস বলবো, বেশি না। সেটা হচ্ছে বাইকের টায়ার প্রেশার, এটা হচ্ছে 1 নাম্বার। 2 নাম্বার যেটা হচ্ছে বাইকের ফ্রি প্লেটা, মানে ফ্রি প্লে বলতে এই ফ্রি প্লে না, ফ্রি প্লে বলতে হচ্ছে বাইক যে চাকাটা ঘুরতেছে এটার ভিতরে যে এই যে একটা রড থাকে চিকন, এই রডের মধ্যে গ্রিস করা আছে কিনা, বা হচ্ছে এই যে ব্রেকে যে ক্যালিপারে যে ভিতরে যে বুটটা থাকে, বুট রাবার, ওই বুট রাবারটা এই যে রাবারটা, এই রাবারটা কি লেগে আছে কিনা, নষ্ট হয়ে গেছে কিনা, এটা আপনারা চেক করবেন প্রতি 5 মাস 4 মাসের ভিতরে যে এটার মধ্যে কোনো রকম গ্রিস নষ্ট হয়ে গেছে অথবা রাবারটা মানে নষ্ট হয়ে গেছে কিনা, এটা খেয়াল রাখবেন। তো আরও কিছু বিষয় আছে, যেমন এর মধ্যে আপনারা দ্বিতীয়ত যেটা বলতে পারেন সেটা হচ্ছে চেনসেটটা আমাদের জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট একটা বিষয়, যেটার মধ্যে আপনাদের আমি যদি দেখাই, আমার এই বাইকের ধরেন চেনসেটটা চলছে হচ্ছে প্রায়, এটা একটু ঢিলা হয়ে গেছে, আমার টাইট দিতে হবে। এটা চলছে প্রায় 18-20 হাজার, বাট এটা এর আগে চেঞ্জ করতে হয়, এর আগে না সরি 20-এর উপরে গেলে মোটামুটি চেঞ্জ করা মূলত নিয়ম। তো চাকা গেল, চাকা 2 চাকার মধ্যে ফ্রি প্লেটা ঠিক আছে কিনা এটা আপনার চেক করবেন। দ্বিতীয়ত আপনার চেনসেট ঠিক আছে কিনা এটা চেক করবেন। তৃতীয়ত মোস্ট ইম্পর্ট্যান্ট বিষয়, যেটা নিয়ে আমরা অনেক সময় চোখে পড়ে না বলে আমরা চেঞ্জও করি না, অ্যান্ড ওটা নিয়ে আমরা ভুগতে থাকি, সেটা হচ্ছে বাইকের যে এয়ার ফিল্টারটা মূলত থাকে কিছু বাইকের এই জায়গায়, কিছু বাইকের সিটের নিচে, কিছু বাইকের সামনে, মানে এক এক বাইকের এক এক জায়গায়। বাট অ্যাপাচি 4 বাইকটা যেহেতু সিটের নিচে এই জায়গাটায়, সো আমাদের দেখা যায় 4 থেকে 5 হাজারের ভিতরে চেঞ্জ করতে হয়। এটা মূলত কিন্তু পরিষ্কার করে চালায় না, বাট পরিষ্কার করে চালালে কিন্তু আপনার বাইকে সমস্যা হতে পারে, বা ওইটা ওয়ান টাইম ইউজের জন্যই ওকে, বাট দ্বিতীয়বার ইউজের জন্য না, যেহেতু এটা কোম্পানি থেকে রিকমেন্ড করে দিছে, সো এটা একবারেই চেঞ্জ করতে হয়। সো এই কয়টা বিষয় মোটামুটি খেয়াল রাখলে, আর সবচেয়ে বড় যে বিষয়টা সেটা হচ্ছে আপনাদের বাইকের ইঞ্জিন অয়েল, যেটা আমাদের মাস্ট বি চেঞ্জ করতে হয়। বাট সাধারণত আমরা ইঞ্জিন অয়েলটাই বেশি গুরুত্ব দিয়ে থাকি, বাট এই সব বিষয়গুলোর উপর আমরা একটু কম নজর দিই, যেমন এয়ার ফিল্টারটার উপর, তারপরে ওই যে রাবারটার উপর যেটার কথা বললাম, বুট রাবার, অথবা যে পিস্টনগুলো ঠিকভাবে খেলতেছে কিনা, এই যে ক্যালিপারের পিস্টনগুলো ঠিকভাবে খেলতেছে কিনা, এগুলো আমরা ভালোভাবে খেয়াল রাখি না, যার কারণে আমাদের মাইলেজ নিয়ে খুব বেশি ইস্যু হয়। আর বাইকের যদি কিছু বলি, এখন বর্তমানে যে বাইকগুলো আছে যেগুলো একটু ফেমাস অ্যান্ড রানিং চলতেছে, প্রত্যেকটা পার্টস আপনি ইঞ্জিনও চেঞ্জ করে ফেলতে পারবেন, ফুল যতটুকু আপনার পার্টস পাতি যা লাগে সব কোম্পানি রিকমেন্ড করে। তো আপনি একটা বাইক থেকে 10, 20, 30 বছরও চালাতে পারবেন কোনো রকম সমস্যা ছাড়া, যদি সেটার পার্টসগুলো অ্যাভেলেবল হয় তাহলে। তো এখন আর ওই যে আগের যুগ নাই যে একটা বাইক কিনছেন চায়না বাইক, ওগুলো চলতেছে না, বছরের পর বছর যাচ্ছে, সেরকম আর নাই আসলে। এখন যে বাইকগুলো তৈরি হয় এই বাইকগুলো আসলে রানিং চলতে থাকে, অ্যান্ড এগুলোর প্রত্যেকটা পার্টস পাওয়া যাওয়াতে আমাদের জন্য সুবিধা হয় যে আমরা সব চেঞ্জ করতে পারি চাইলে, অ্যান্ড আমরা সহজেই বাইকটাকে নিজের মতো মডিফিকেশন করে ফেলতে পারি। তো এর মধ্যে আরও কিছু বিষয় আছে, এর মধ্যে সবচেয়ে মানে মোস্ট ইম্পর্টেন্ট আমার যেটা মনে হয় সেটা হচ্ছে বাইকের স্পার্ক প্লাগটা মূলত হচ্ছে বাইকের এই যে এই জায়গাটা থাকে, মানে ইঞ্জিন হেডের ওপর থাকে আর কি, যে মূলত সিলিন্ডার হেডের ওপর, ওটার উপর আমরা অনেক সময় দেখা যায় 8,000 নর্মালি আমরা চালাতে পারি, বাট কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় আমরা ইরিডিয়াম স্পার্ক প্লাগটা ইউজ করি, যেটা আমরা 10,000 থেকে 12,000 চালাতে পারি। বাট এটা আমরা অনেক সময় 15-20 হাজার চালাই, ওটা আমাদের জন্য একটা দোষের বিষয়, কারণ আমরা যদি 15,000 চালাই, ওটার স্পার্ক মানে প্লাগটা জ্বলতে ওটার যে সময়টা নেয়, ওটার জন্য তেল বার্নটা বেশি হয়, অ্যান্ড আপনাদের জন্য মোস্ট তেল খাওয়ার একটা কারণ হয়ে দাঁড়ায়। তো চলুন বাইক রাইড করতে করতে বাইক কথা বলি। মূলত এই 4-5টা বিষয় ছিল, মানে
যেগুলো মোস্টলি হচ্ছে আমাদের বাইকের মাইলেজ ইস্যু করার জন্য যথেষ্ট। তো এই আর কি মূলত বিষয়গুলো আপনারা ছোট ছোট বিষয়গুলো খেয়াল রাখতে হয়, যেগুলো আপনাদের মধ্যে আমি স্পার্ক প্লাগের কথা বললাম অ্যান্ড এয়ার ফিল্টার, এই দুটো জিনিস যদি আপনার টাইম মতো 5000 থেকে 4000-এর ভিতরে আপনার চেঞ্জ করেন। আরও কিছু বিষয় আছে রাস্তার উপর ডিপেন্ড করে, এগুলো আপনার যদি টাইম মতো চেঞ্জ করেন অ্যান্ড সঠিকভাবে ইউজ করেন তো আপনারা মোটামুটি ভালো একটা মাইলেজ পাবেন ইনশাল্লাহ, যদি বাইকটা থেকে ভালো একটা ফিডব্যাক পেতে চান। আর বাইকে সাধারণত কোনো প্রবলেম থাকে না, যদি আপনার রাইডিং ঠিক থাকে তাহলে অবশ্যই বাইকটা থেকে আপনি কোনো রকম ইঞ্জিন রিলেটেড প্রবলেম আশা করি পাবেন না 5 বছরের ভিতরে। তো আশা করি ভিডিওটা আপনারা মানে বিষয়গুলো আপনারা বুঝতে পারছেন। আজকে ভিডিওটা এই শর্ট ভিডিওটা এই পর্যন্ত রাখবো। হোপ রাখতেছি আমার এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগছে। আর যদি আমার এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই DI লাম ব্লগস চ্যানেল সাবস্ক্রাইব করে যাবেন আমাদের ফ্যামিলি মেম্বার। তাহলে দেখা হচ্ছে আবারও পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত টেক কেয়ার, আল্লাহ হাফিজ। Put the lit in the lead, I put the G up in Greece, king of the sea, my island rocket.